আসসালামু আলাইকুম ওয়া হামিদাও অমুসাল্লিয়াও অমুসাল্লামা ওয়াবাদ। দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একজনের প্রশ্ন, মোহতারাম শেখ, আমি সদ্য বিবাহিত, আমার স্ত্রীর বয়স 16 বছর। বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা কয়েক বছর পর সন্তান নিতে চাই। এটা কি শরিয়া ইসলামে বৈধ হবে কিনা বা এটা জায়েজ হবে কিনা, ইসলাম সমর্থন করে কিনা? চমৎকার এবং গুরুত্বপূর্ণ, জানার উপযোগী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি জীবন এবং দাম্পত্য জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত একটি জিজ্ঞাসা করা হয়েছে। জবাবে আমরা বলবো, মোহতারাম ভাই, বিবাহের অন্যতম প্রধান উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে হারাম থেকে নিজেকে বাঁচানো এবং সন্তান লাভ করা। সেজন্য একান্ত বাধ্য না হলে, একান্ত অপারগ না হলে, বাধ্য না হলে সন্তান জন্মদান থেকে নিবৃত্ত থাকা কোনোভাবেই সমীচীন নয়। মাকিল ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বলল, আমি এক সুন্দরী ও মর্যাদা সম্পন্ন নারীর সন্ধান পেয়েছি, কিন্তু সে বন্ধ্যা, আমি কি তাকে বিয়ে করব? রাসূল বললেন যে না। অতঃপর লোকটি দ্বিতীয়বার এসেও আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলে রাসূল ইসলাম তাকে নিষেধ করেছেন। লোকটি তৃতীয়বার রাসূলের নিকট এলে তিনি তাকে বললেন, এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান দায়িনী, কেননা আমি অন্যান্য উম্মতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করব। সুনানে আবি দাউদের বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথাটা, তাকে লক্ষ্য করে বলছেন যে তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, বন্ধা মহিলাকে নয়, বরং প্রেমময়ী স্বামী পত্নী, স্বামীকে অধিক পরিমাণে ভালোবাসে এবং অধিক সন্তান দান করেন। এটা কিভাবে দেখবেন যে স্বামীকে ভালোবাসবে কিনা, অধিক সন্তান জন্ম দিতে পারবে কিনা? এর জন্য আপনি তার উপরের স্তরে যারা আছে, তার মা বলেন, তার নানি বলেন, এইভাবে ধারাবাহিকভাবে দেখবেন তার বংশ, মায়ের বংশ, ওখানে অবস্থাটা কি, সর্বোপরি তারা কি অধিক সন্তান প্রসবকারিণী কিনা, এবং স্বামী এবং স্ত্রীর মাঝে ওনাদের, অর্থাৎ আপনি যাকে বিয়ে করবেন তার উপরে যে স্তর আছে তাদের অবস্থাটা কেমন, তাদের দাম্পত্য সম্পর্কগুলা কেমন, এটা দেখে বিয়ে করার কথা। তার মানে এই ক্ষেত্রে যে প্রশ্ন করা হয়েছে যে ওনার সদ্য বিবাহিত স্ত্রীর বয়স 16 বছর, তো 16 বছর হলে অবশ্যই সন্তান ধারণ করার ক্ষমতা থাকার কথা। আর যদি এমনটা মনে হয় যে শারীরিক অবয়ব, দেহ সৌষ্ঠব, ফিজিক্যালি যে স্ট্রাকচার আছে, বডি গ্রোথ খুব ভালো নয়, সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে সাময়িক সময়ের জন্য, এটা পার্মানেন্ট নয়, টেম্পোরারি কোনো পদ্ধতি আপনারা গ্রহণ করে সাময়িক সময় সন্তান নেওয়া থেকে বিরত থাকবেন, এটা উচিত নয়। তবে এটা অসুবিধা নেই, এটা সাময়িক সময়ের জন্য করা যাবে, কিন্তু পার্মানেন্টলি এই ধরনের কাজ করার কোনো নিয়ম ইসলামে নেই। আল্লাহ আমাদের বুঝে আমল তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।